আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকেও দুইটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে চিংড়ি মাছ ভুনার স্পেশাল রেসিপি, আর অন্যটা হচ্ছে বেগুনের ভুঁড়িতে ছোট মাছ চচ্চড়ির দারুণ একটা রেসিপি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি চিংড়ি মাছের যে রেসিপিটা, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা করে সুন্দর করে বেটে নিয়েছিলাম। এরপরে যে ময় মশলাগুলো লাগবে সেই ময় মশলাগুলোও আমি বাটায় সুন্দর করে বেটে নিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি বরাবরের মতো চুলায় আগুন ধরিয়ে হালকা একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে থাকি, যাতে চিংড়ি মাছগুলো একটু হালকাভাবে সিদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা কালার চলে আসে। তো আমি সেই মতো ভেজে উঠিয়ে নিই চিংড়ি মাছগুলো। আসলে পৃথিবীতে এমন কোনো লোক নাই আমার মনে হয় যে যারা চিংড়ি মাছ পছন্দ করে না। হয়তোবা যাদের একটু অ্যালার্জির প্রবলেম তারা এই চিংড়ি মাছটা পছন্দ করেন না, কিন্তু আমার মতো যারা চিংড়ি পাগল আছেন তারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন। দারুণ মজার রেসিপি। এরপরে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দেই। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেই। তারপরে পেঁয়াজ আর রসুন বাটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিই জিরা বাটা। এগুলোকে দেওয়ার পরে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেই। পানি দেওয়ার পরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিই, একটু মরিচের গুঁড়া, লবণ, আর দিয়ে দিই কাঁচামরিচ। তো এগুলো দেওয়ার পরে সুন্দর মতো সব কিছু আবার ভালোভাবে মিশাতে থাকি। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিই। টমেটোগুলোকে দিয়ে সুন্দর করে আবারও মশলাগুলোকে কষাতে থাকি। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে মাছের যে মাথা বাটাটা রেখেছিলাম সেই মাথা বাটাটা দিয়ে দিই চিংড়ি মাছের। এরপরে আবারও সুন্দর করে এটাকে ভাজা ভাজা করতে থাকি। মশলাগুলো দেখেন কত সুন্দর লাগছিল দেখতে। তো এখানে যখন আমি চিংড়ি মাছের মাথা বাটাটা অ্যাড করেছিলাম তখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, যেটা এখনও আমার নাকে লেগে আছে। বিশ্বাস না হলে আপনারা বাড়িতে একবারে এইভাবে তৈরি করে দেখেন। তো তারপরে আমি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেই মশলার ভিতরে। তো সব কিছু একসাথে মেশাতে থাকি খুব ভালো করে। এই দেখেন, আপনাদের কি লোভ লাগছে না এই রেসিপিটা দেখে? দেখেন কত সুন্দর একটা রেসিপি, আর দেখতেও অসাধারণ ছিল, খেতে কিন্তু দারুণ। আমার কাছে তো অসম্ভব মজা লেগেছিল। তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলটা দিয়ে দিই। ঝোলটা দেওয়ার পরে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম যাতে চিংড়ির ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো এরপরে দেখেন বলক উঠে এসেছিল। আর এর মধ্যে দেখি ধনিয়া পাতা আমার ফ্রিজে ছিল না। তো আমার ছোট্ট একটা টবে কয়েকটা ধনিয়া গাছ লাগিয়েছিলাম, বোম্বাই ধনিয়া পাতা সম্ভবত নাম। তো যাই হোক, আমরা এখানে এই নামই বলেই ডাকি। তো এইটা কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে এসে আমি উপরে দিয়ে দিই। এটাও অনেক মজা, অনেক সেন্ট হয়। তো ধনিয়া পাতাটা আসলে গাছটা ছিল দেখেই আমি এখানে দিতে পেরেছিলাম। যাই হোক, আপনারা ধনিয়া পাতাটা এখানে ইউজ করবেন, তাহলে চিংড়ি মাছটার স্বাদটাই আসলে অন্যরকম চলে আসে। তো আবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম। তো দেখেন আমার রেসিপিটা তৈরি হয়ে যায়। এই দেখেন, কাছ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয়েছে। আসলে এই চিংড়ি মাছের মাথাটা আমরা অনেক সময় ভর্তা করে থাকি কিংবা ফেলে দেই, কিন্তু আপনারা যদি এই প্রসেসে রান্নাটা করেন ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা একবার খেলেই বুঝতে পারবেন যে এই মাথা বাটাটা দেওয়ার পরে রেসিপিটা অন্যরকম একটা সুস্বাদু স্বাদ আসে। তারপরে এখানে বরাবরের মতোই আমি খাওয়ার জন্য বসে যাই। মাশাল্লাহ, আমি যখন খেয়েছিলাম অনেক মজা লেগেছিল, দারুণ হয়েছিল সত্যি কথা। এর গ্রেভিটাও অনেক মজা হয়েছিল। তো চলেন এরপরে দ্বিতীয় ভিডিওটাতে চলে যাই। এখানে আমি দ্বিতীয় ভিডিওটা করার জন্য নিয়েছিলাম কিছু বেগুন, কালো বেগুন। ট্যাপা ট্যাপা দেখে নিতে হবে, যেহেতু ট্যাপা বেগুনের ভিতরে ছোটো মাছ চটচটির রেসিপি, তাই এখানে ট্যাপা বেগুনটাই ইউজ করতে হবে। তো বেগুনগুলোকে আমি একটু স্টাইল করে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। এরপর বেগুনগুলোকে এপাশ ওপাশ থেকে সুন্দর করে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে বেগুনের ভিতরের অংশটাকে বের করে নিই। বের করে নিয়ে একটা খোড়োর আকৃতি করে দিই। তারপরে এখানে আমি কিছু বাটা ঘষা করে নিচ্ছিলাম, পেঁয়াজ রসুন জিরা এগুলো বেটে নিচ্ছিলাম। তো এখানে সব কিছু বাটা ঘষা করে নেওয়ার পরে আমি রেডি হয়ে যাই, বসে যাই সব কিছু মেশানোর জন্য। তারপরে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ রসুন জিরা একসাথে বেটে নেওয়া যে মশলা সেটা দিয়ে দিই, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আমার মনে হয় যে এই রেসিপিতে তেল অল্প দিলে একটুও ভালো লাগবে না। আসলে তেলটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটা জানি, কিন্তু সব রান্নাতেই কিন্তু তেল কম দিলে ভালো লাগে না, এটা আপনারাও হয়তো বা জানেন। তো সব ময় মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিচ্ছিলাম। তারপরে ছোট মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম।
ছোট মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ধনেপাতা দিয়ে আবারও সুন্দর করে সবকিছু মেখে নিচ্ছিলাম। আর এই রান্নাতে কিন্তু এখানেই মজা, হাত দিয়ে যত মাখবেন ততই মজা লাগবে, হাতেই আসলে জাদু। তো যাদের হাতে জাদু আছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার হাতে জাদু আছে। আমার হাতে জাদু আছে কিনা জানি না, তবে হ্যাঁ, ইনশাল্লাহ আম্মু যেরকম দেখিয়ে দেয় ওরকম করেই করি, ভালোই লাগে, খারাপ লাগে না। তো এরপর বেগুনগুলোকে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ আর তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম, তার কারণ এর মধ্যে যেহেতু মাছের পুরটা পড়বে তাই সবকিছু দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, তাছাড়া কিন্তু বেগুনটা খেতে একদম পানসে লাগবে। তো বেগুনগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে মাছের যে পুরটা সেই পুরটা আমি বেগুনের ভেতরে দিতে থাকি একে একে। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব দ্রুত এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন। ঝটপট ঘরে এই উপকরণগুলো থাকলেই আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। আর এটা খুব লোভনীয় হয়, খেতেও অসাধারণ হয়। আমি খেয়ে তো পুরো পাগল হয়ে গিয়েছিলাম, এত মজা, এত মজা যেটা ভাষায় প্রকাশ করার আসলে কোনো ভাষাই নেই। যাই হোক, এরপরে আমি বেগুনগুলোকে সুন্দর করে একটা তাওয়ার মধ্যে সাজিয়ে দেই। বেগুনটা তাওয়ার মধ্যে দেওয়ার পরে এখানে আমি আবার একটু তেল আর ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম। তো এখানে চাইলে আপনারা তেলটা নাও ইউজ করতে পারেন, এখানে আপনারা হালকা পানি দিয়ে চুলায় তুলে দেবেন। একদম লো আছে সম্পূর্ণ রান্নাটা আপনারা শেষ করবেন একটু টাইম নিয়ে। তো দেখেন এখানে আমি টাইম নিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করেছি, কত সুন্দর লাগছিল দেখতে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা বাসায় অবশ্যই এভাবে তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।